নমস্কার বন্ধুরা, শুনে রাখো ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম জানাই। দেখুন বন্ধুরা, এক ডিস্ট্রিক্ট থেকে নোটিশ বেরিয়ে এসেছে যেখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে কর্মী নিয়োগ করা আছে। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাকচুয়ালি নোটিশটা বেরিয়ে এসেছে এবং কারা কারা পোস্টে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং আবেদন কীভাবে করবেন, আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সমস্তই এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনারা 5 মিনিটের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তো আপনারা অনেকটাই বুঝতে পারবেন। যদি বুঝতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের ফর্ম ফিল আপ করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। তো বন্ধুরা, শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, অন স্ক্রিনে একদম যে নোটিশটা রয়েছে, অর্থাৎ যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা একদম শো করছে। যদি স্ক্রিনের দিকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আ কোন পোস্টের জন্য এবং ফর্মটা কেমন টাইপের হবে। আপনাদের ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে পোস্টের ওপরে একদম লেখা রয়েছে অ্যানেক্সার এ, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর ডিইও অন কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার কুক মিড ডে মিল। অর্থাৎ মিড ডে মিল প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। তাছাড়াও পিএম পোষণ স্কিমের মধ্যেও হয়তো ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হতে পারে। এবং নোটিশের ডেটটা এখানে বলা রয়েছে, দেখুন 7/1/2025, অর্থাৎ 2025 জানুয়ারির 7 তারিখে নোটিশটা বেরিয়ে এসেছে। এবার ফর্মটা কেমন টাইপের হবে দেখুন। প্রথমে ফর্মে যেটা লেখা রয়েছে 1, 2, 3, 4 করে এভাবে লেখা রয়েছে। আপনাদের ডান দিকে একটা আপনাদের ছবি, রিসেন্ট যে ছবি রয়েছে সেই ছবিটা আপনাকে সাটিয়ে দিতে হবে এবং বাম দিকে অ্যাপ্লিক্যান্টের নাম, অর্থাৎ আপনার যে আবেদন করছে ক্যান্ডিডেটের নাম লিখতে হবে। দ্বিতীয় নম্বরে যেটা বলা রয়েছে সেখানে ক্যান্ডিডেটের বাবার নাম। তৃতীয় নম্বরে ডেট অফ বার্থ। 4 নম্বরে 1/1/2025 তারিখ অনুযায়ী কত ব বছর কত হচ্ছে সেটা আপনাদের লিখে দিতে হবে এবং জেন্ডার হিসাবে যেটা লিখতে হবে, যদি আপনি মেল বা ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকেন সেটা এখানে মেল ফিমেলটা লিখে দেবেন। 6 নম্বরে যেটা রয়েছে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনারা লিখে দেবেন। ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ব্লক, ডিস্ট্রিক্ট, পিন, এইভাবে আপনারা 6 নম্বর ঘরটা ফিল আপ করে দেবেন। 7 নম্বর এবং 8 নম্বরের ঘরটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আপনাদের মোবাইল নম্বর, মেল আইডি। যেটা বৈধ মেল আইডি রয়েছে সেটা আপনারা এই ঘরটায় লিখে দেবেন এবং 7 নম্বরে যেটা রয়েছে সেটা মোবাইল নম্বর, আপনাদের বৈধ মোবাইল নম্বর যেটা আপনাদের সহজেই পাওয়া যাবে সেই মোবাইল নম্বরটা আপনাদের এখানে লিখে দিতে হবে। সেম টু সেম 9 নম্বর ঘরেও আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনারা সেম টু সেম উপরে যা লিখলেন সেটাও এখানে লিখে দেবেন। 10 নম্বরে আপনি যদি এসসি, এসটি বা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা 10 নম্বর কলামে আপনারা এসটি, এসসি এখানে টিক দিয়ে সেটা এখানে লিখে দেবেন। তারপর দেখুন 11 নম্বরে যেটা লেখা রয়েছে ন্যাশনালিটি কী আছে, ন্যাশনালিটি ইন্ডিয়ান, সেটা এখানে লিখে দেবেন। রিলিজিয়ন কী রয়েছে সেটা আপনারা আপনাদের মতো করে লিখে দেবেন। তারপর যেই কলামটা রয়েছে অর্থাৎ 13 নম্বর, তাতে আপনারা কোন জায়গা থেকে পাস আউট করেছেন, কোন পাস আউট, যদি মাধ্যমিক, তারপরে এইচএস, তারপরে গ্র্যাজুয়েশন, এভাবে আপনাদের এক্সামগুলো লিখতে হবে। কোন বোর্ড থেকে পাস করেছেন সেইগুলো এইভাবে বসিয়ে দেবেন এবং কত সালে পাস করেছেন, টোটাল কত নাম্বার ছিল এবং কত আপনি পেয়েছেন এবং কত মার্কস মানে কত পার্সেন্টেজ হয়েছিল সেইটা পরপর আপনাদের ঘরে বসিয়ে দিতে হবে। তারপরে দেখুন নিচের দিকে আপনার যদি এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন থেকে থাকে, যদি কম্পিউটারের অবশ্যই ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে যেহেতু রিক্রুটমেন্ট করা হচ্ছে সেই ক্ষেত্রে আপনাকে কম্পিউটার সার্টিফিকেট এবং কম্পিউটারের ডাটাগুলো দেওয়াটা অবশ্যই দরকার। কোন ডিগ্রি করেছেন কম্পিউটারের ওপর, ডিপ্লোমা বা 1 বছর 1.5 বছরের যদি করে থাকেন সেই কোর্সগুলো আপনাদের এই 1 নম্বর কলামে এখানে এই ঘরটাতে বসিয়ে দিতে হবে। কোন ইনস্টিটিউশন থেকে আপনারা পাস করেছেন সেটা আপনারা এই ঘরটা লিখে দেবেন। সমস্ত লেখাগুলি ক্যাপিটালে লিখবেন যাতে সহজেই বোঝা যায়। তারপর দেখুন ডিউরেশন অফ কোর্সটা যেই কোর্সটা আপনি করেছেন সেই কোর্সটা অ্যাকচুয়ালি কত বছরের ছিল বা কত মাসের ছিল সেটা আপনারা এই ঘরটায় বসিয়ে দেবেন এবং টোটাল মার্কস কত ছিল এবং আপনি মার্কস কত পেয়েছেন সেটা আপনারা এই ঘরে বসিয়ে দেবেন। তারপর দেখুন 15 নম্বরে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে কাজের অভিজ্ঞতা, অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে যদি কোনো কাজ করে থাকেন, যদি আপনি সমস্ত ক্যান্ডিডেট যদি না কাজ, যারা কাজ করেছেন তারা লিখে দেবেন, যারা কাজ করেননি তারা এই জায়গাটা খালি রেখে দেবেন। দেখুন কোন জায়গায় কাজ করেছেন সেটা আপনারা এই ঘরে বসাবেন। ডেজিগনেশন কী রয়েছে ছিল আপনাদের যেখানে কাজ করেছিলেন সেটা এখানে বসাবেন। কত তারিখ থেকে কত তারিখ কাজ করেছেন সেটা আপনারা লিখে দেবেন। টোটাল আপনার এক্সপিরিয়েন্সের ডিউরেশনটা কতদিন হচ্ছে সেটা আপনারা এই ঘরটায় বসিয়ে দেবেন। তারপর ডিক্লারেশনটা ভালো করে পড়ে নেবেন। তারপর বাম দিকে আপনাদের প্লেস এবং ডেটটা দিয়ে ডান দিকে সাইনটা করে আপনাকে এনভেলপের সাথে ভরে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করার পর আপনারা নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। তারপর এই ছিল ফর্মটা আপনাদের দেখিয়ে দিলাম। তারপরে দেখুন কোন জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে আপনাদের দেখিয়ে দিই। দেখুন নোটিশটা বেরিয়ে এসেছে গোর্খাল্যান্ড, অর্থাৎ দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। দেখুন একদম নোটিশের সাথে ফর্মটা অ্যাটাচ করা রয়েছে। এখানে লেখা রয়েছে কোন জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। এখানে মেল আইডিটাও লেখা রয়েছে। আর যদি নোটিশ নম্বরটা দেখেন, মেমো নম্বর, সেই নোটিশ নম্বরটা এখানে লেখা রয়েছে এবং নোটিশটা কত তারিখে বেরিয়ে এসেছে, 7/1/2025 তারিখে নোটিশটা বেরিয়ে এসেছে। তারপরে দেখুন এখানে কতগুলো কী কী যোগ্যতার আপনাদের প্রয়োজন রয়েছে এবং কত স্যালারি বলা রয়েছে সেটা আমরা দেখে দিই। এখানে যে স্যালারিটা বলা রয়েছে 16,000 টাকা পার মান্থ, আপনারা এই ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য যদি সিলেকশন হন বা সেই ক্ষেত্রে আপনারা 16,000 টাকা পার মান্থ আপনারা স্যালারি পেয়ে যাবেন। এই ক্ষেত্রে কোনো রিজার্ভেশন, সবাই যে কোনো প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন।
আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য এটা রয়েছে, অর্থাৎ যে কোনো ক্যান্ডিডেটই আপনারা আবেদন করতে পারবেন। টোটাল শূন্য পদ এখানে রয়েছে, একটা শূন্য পদ আপনারা পাবেন এবং এই ক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশন যেটা লাগবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে, সাথে যেটা থাকতে হবে কম্পিউটার সার্টিফিকেট, অবশ্যই আপনাদের থাকতে হবে। তারপর দেখুন যেটা বলা রয়েছে টেকনিক্যাল স্কিলের মধ্যে যেটা আপনাদের দরকার হবে সেটা হচ্ছে স্পিড ইন কম্পিউটার টাইপিং ইন ইংলিশ অফ 30 ওয়ার্ডস পার মিনিট, অর্থাৎ মিনিটে 30টা ওয়ার্ড টাইপ করার দক্ষতা অবশ্যই থাকতে হবে। সিতে বলা রয়েছে এমএস অফিস, তারপরে এমএস অফিস, এক্সেল, এগুলো অবশ্যই জানা থাকতে হবে। তারপর দেখুন এখানে কোথায় পোস্টিংটা হবে সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে। পোস্টিং যেটা হবে সেটা হচ্ছে অফিস অফ দি সাব ইন্সপেক্টর স্কুল, তারপর হচ্ছে ব্লক দার্জিলিং, অর্থাৎ যে কোনো এসআই অফিসে আমাদের আমার এই পোস্টিংটা হবে। তারপর এখানে পোস্টের কথা আপনাদের আগেই বলে দিয়েছি, যে পোস্টের কথা যেটা বলা রয়েছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ ডিও পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। তো কত ভ্যাকেন্সি রয়েছে এবং কত স্যালারি বলা রয়েছে সমস্তগুলোই আপনাদের দেখিয়ে দিয়েছি, এবং আবেদন কোন তারিখের মধ্যে আবেদনটা আপনারা করবেন সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে। নোটিশটা যদি একটু নিচের দিকে নামিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। 31/1/2025 তারিখের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশনটা জমা করতে হবে, পুরো অফলাইন প্রসেসের মাধ্যমে, অর্থাৎ এই জায়গায় গিয়ে আপনাকে বা কুরিয়ার করেও আপনারা এই অ্যাড্রেসে পাঠাতে পারবেন। কোন অ্যাড্রেসে পাঠাবেন সেটাও এখানে লেখা রয়েছে, কুরসেং ডেভেলপমেন্ট ব্লক অফ কুরসেং মিউনিসিপ্যালিটি। এই অ্যাড্রেসে গিয়ে আপনাকে সমস্ত ফর্মটা জমা করতে হবে, এবং যদি আপনি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে চান এই ওয়েবসাইটে গেলেও আপনারা চেক আউট করে নিতে পারবেন। darjeeling.government.in এই ওয়েবসাইটে গেলেও আমরা ডিরেক্ট আবেদন ফর্ম এবং ডিরেক্ট এই নোটিশটা ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়াও আমরা ডিসক্রিপশন বক্সে ওই ওয়েবসাইটের লিঙ্ক এবং এই পিডিএফ এর লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন, এবং অ্যাড্রেসটা কি লেখা রয়েছে সেটাও আমি লিখে দিয়েছি, সেটাও আপনারা দেখে নিতে পারবেন। তারপরে যে ফর্মটা আপনাদের দেখালাম সেই ফর্মের সাথে কী ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। 1 নম্বরে যেটা বলা রয়েছে সেটা প্রুফ অফ সিটিজেনশিপ, অর্থাৎ সিটিজেনশিপ হিসেবে আপনাকে ভোটার আইডি কার্ড বা আধার কার্ডের জেরক্স আপনাকে অ্যাটাচ করতে হবে ফর্মের সাথে। বিতে যেটা লেখা রয়েছে এজ প্রুফ হিসেবে আপনাদের জমা করতে হবে বার্থ সার্টিফিকেট বা স্কুল অ্যাডমিট কার্ড, অর্থাৎ মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট আপনাকে অ্যাটাচ করতে হবে ফর্মের সাথে। তারপর সিতে বলা রয়েছে রেসিডেন্টিয়াল প্রুফ, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, সার্টিফিকেট বা মিউনিসিপ্যালিটি বা বিডিওর কোনো সার্টিফিকেট যদি থেকে থাকে সেইগুলো, অর্থাৎ আধার কার্ডটাই দিয়ে দেবেন রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে, এটাও আপনাকে ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। ডিতে যেটা বলা রয়েছে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট এবং মার্কশিট, যদি মাধ্যমিক, এইচএস এবং গ্র্যাজুয়েশন অবধি আপনার সমস্ত মার্কশিট এবং অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট আপনাকে এই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। তো বন্ধুরা আপনারা কম্পিউটার সার্টিফিকেট তো অবশ্যই আপনাদের রয়েছে, কম্পিউটার সার্টিফিকেটটা ওই ডকুমেন্টের সাথে অ্যাটাচ করে দেবেন। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো অ্যাটাচ করার পর আপনাকে নির্দিষ্ট 31/1/2025 তারিখের মধ্যে আপনাকে কুরসেং ডেভেলপমেন্ট ব্লক অফ কুরসেং মিউনিসিপ্যালিটি এই অফিসে গিয়ে জমা করতে হবে। তো বন্ধুরা যদি আপনাদের জব প্রোফাইলের সাথে কোয়ালিফিকেশন ম্যাচ করে বা আপনার যদি মনে হয় অবশ্যই আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকে ইনফরমেশন ভিডিও। যদি প্রয়োজন হয়, যদি আপনাদের ভিডিওটা দেখে যদি একটু কাজে আসে বা উপকারে আসে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। পাশে থাকুন, সাথে থাকুন। নমস্কার।